মনে করছিলাম যে বাংলাদেশ হয়তো এইখানে হোম কন্ডিশনে ইউজ করে এই ম্যাচটা জিতবে। যে ধরনের রান করা উচিত ছিল, যত বড় একটা ইনিংস খেলা দরকার ছিল টিমের, সেই ইনিংসটা আমরা খেলতে পারি নাই। কিপ থাকলে একটা বাড়তি একটা আপনার প্লাস পয়েন্ট থাকতো। দর্শক, এই মুহূর্তে আমার সাথে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। আমরা কথা বলবো ঢাকা টেস্টে বাংলাদেশের ব্যর্থতা, সাকিব আল হাসানের শেষ টেস্ট খেলতে না পারা এবং চন্ডিকা হাথুর সিংহের বিদায় নিয়ে। সবাই আশা করেছিলাম যে ভালো খেলবে বাংলাদেশ টিম এগেনস্ট সাউথ আফ্রিকা, বিকজ সাউথ আফ্রিকা টিমটা নিঃসন্দেহে সাউথ আফ্রিকা, কিন্তু কিছুটা এক্সপিরিয়েন্স আমার কাছে মানে এই সাপোর্টে এই বাংলাদেশে তাদের কিন্তু খেলার এক্সপিরিয়েন্স এরকম ছিল না। তো সেই ক্ষেত্রে ধরুন আমাদের হোম কন্ডিশনে খেলা এবং সব কিছু মিলায় আমরা এরকম এর চেয়ে বড় বড় দল, বিশেষ করে আমাদের বাংলাদেশের দলের যারা খেলতে আসছেন তাদের সাথে সিরিজ জিতেছি কিন্তু বিগত দিনগুলোতে। তো মনে করছিলাম যে বাংলাদেশ হয়তো এইখানে হোম কন্ডিশনে ইউজ করে এই ম্যাচটা জিতবে, বাট আশানুরূপ রেজাল্টও হলো না ফার্স্ট ম্যাচ। আমার মনে হয় যে ব্যাটিং ব্যর্থতা বলতে পারেন, বিকজ আমরা টসটা কিন্তু খুব ভালো জিতেছিলাম। টসটা জিতে যে ধরনের রান করা উচিত ছিল, যত বড় একটা ইনিংস খেলা দরকার ছিল টিমের, সেই ইনিংসটা আমরা খেলতে পারি নাই। সাথে আমার মনে হয় যে সাউথ আফ্রিকানরা হয়তো তাদেরও ইনিশিয়ালি প্রবলেম হয়েছিল, বাট তারপরেও তারা একটা সুন্দর পার্টনারশিপ তৈরি করে নেয় এবং 200 রান যখন লিড নিয়ে নেয়, এই ধরনের লো স্কোরিং গেমে 200 রান কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। তো 200 রান লিডটা সাউথ আফ্রিকা কিন্তু অনেক সহজ করে দিচ্ছে ফার্স্ট ইনিংসের যে লিডটা 2 ইনিংসে। এবং সাথে যে আমরা আবারও কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে যাই, আবারও আমরা ডিফিকাল্ট টাইম পাস করি এবং অনেকগুলো উইকেট পড়ে যায়। মেহেদী মিরাজের সুন্দর একটা ইনিংস, সাথে প্রত্যেকেরই আমি বলবো যে জাকির আলী অনেকেরও একটা সুন্দর পার্টনারশিপ ছিল দুজন মিলে। তো ছোট্ট একটা পার্টনারশিপ হয়েছে, খুব বড় একটা পার্টনারশিপ হয় নাই। টপ অর্ডারের ম্যাক্সিমাম ব্যাটসম্যানই রান করে নাই, ফার্স্ট ইনিংসও রান করে নাই। মাহমুদ হাসান জয় রান করছিল, দেখতে খুব সুন্দর লাগছিল যে খুব স্টাডি ব্যাটিং করছিল। 2 ইনিংসে ভালো ব্যাটিং করার প্রবণতা তার ছিল, অন্য অন্য ব্যাটসম্যানদের থেকে সাপোর্ট আসে নাই। সব কিছু মিলে ম্যাচটা ভালো হয়নি বাংলাদেশ টিমের জন্য, আরও ভালো বেটার পারফর্ম করা হচ্ছিলো। এবং যেহেতু লো স্কোরিং গেম, আমার মনে হয় যে স্পিন ট্র্যাক, স্লো ট্র্যাক, এখানে রেজাল্ট বাংলাদেশের পক্ষে গেলে ভালো হতো। আমার মনে হয় যে কোনো ফর্মেটে আমরা খুব বেশি যে ডেভেলপ করেছি তা না। আমরা হয়তো কখনো কখনো ভালো খেলছি, ওটা ঠিক। বেশ কিছু ভালো ভালো প্লেয়ার ছিল আমাদের আগে, এখনও আছে আমি মনে করি। কিন্তু দলগতভাবে আমরা হয়তো 10টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ জিতছি, হয়তো একটা ম্যাচ জিতছি, 3টা ম্যাচ জিতছি। কিন্তু ভালো টিমের যে গ্রাফ, যে আপনি ডে বাই ডে 10 বছর আগে কী টিম ছিল, সেখান থেকে এখন যে 10 বছর পরে সেটার যদি দেখেন, আলটিমেটলি ইমপ্রুভমেন্টের জায়গাটা খুব একটা বেশি কিছু নাই আমার কাছে মনে হয়। তো অ্যাচিভমেন্টের জায়গাতে খুব যে বেশি কিছু হচ্ছে তা না। তো সব কিছু মিলে আমাদের গ্রাফটা খুবই পোর, এবং আমার মনে হয় যে অনেক অপরচুনিটি ছিল বাংলাদেশের। মানুষের ভালোবাসা, মানুষের পছন্দ করা ক্রিকেট, মানে লাভ অফ ক্রিকেট যেটা বলে, সব কিছু মিলে আমার মনে হয় যে অনেক অপরচুনিটি ছিল, আমরা অপরচুনিটিগুলো মিস করেছি। ভালো প্রক্রিয়া ছিল না, প্ল্যান ছিল না, ভালো মানুষ ছিল না, সব কিছু মিলাই আমরা ক্রিকেটের জন্য যে ডিজাইন হওয়া দরকার ছিল সেইভাবে পরিকল্পনা করে আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এইখানে পড়ে নাই আমার কাছে মনে হয় কি, পারফরমেন্স না করলে তো সব জায়গায় এফেক্টিভ থাকবেই। ধরেন আপনি যদি ম্যাচ খেলে আসছেন, ভারতে ভালো রেজাল্ট করেন নাই, ভালো ব্যাটিং করেন নাই, কিছুতে তো ধরেন মাইন্ড গেম, যে আপনি যখন খুব ভালো রানের মধ্যে থাকবেন কনফিডেন্সটা আলাদা থাকবে। যেমন মেহেদী মিরাজের কথা বলি, মেহেদী মিরাজ দেখবেন যে এবছরে খুব কনফিডেন্ট, বিকজ সে ম্যাক্সিমাম সব জায়গায় কিন্তু পারফর্ম করছে। তো তার খেলার অ্যাটিটিউড, তার মাঠে ঢোকার অ্যাটিটিউড সবগুলো কিন্তু আলাদা হয়। পারফর্ম করলে তখন আলটিমেটলি হয় না। আমার ইন্ডিয়ার সাথে তো আমরা খুবই খারাপ খেলেছি, যেটা আমরা আশানুরূপ না, মানে এত খারাপ খেলা উচিত ছিল না। সাথে স্টার্টিং সাউথ আফ্রিকার সাথে আমার মনে হয় যে যেভাবে শুরু করলাম সেটা আসলে খুব একটা ভালো না। না দেখেন, একটা প্লেয়ার দিয়ে তো আপনি সব কিছু বলতে পারবেন না, তবে হ্যাঁ সাকিব থাকলে একটা বাড়তি একটা আপনার প্লাস পয়েন্ট থাকতো অবশ্যই। আপনি ধরেন অ্যাজ এ পারফর্মার সাকিবের একটা ব্র্যান্ড ব্যাপার আছে, ব্র্যান্ড বলতে বলছি অপোনেন্টের যে একটা প্রেশার থাকে, যে ধরেন তাইজুল হয়তো বোলিং করছে এরকম ইয়েতে, আরেক সাইড থেকে যদি সাকিব বল করতো, এবং অপোনেন্ট ব্যাটসম্যান যারা আছে ইনএক্সপিরিয়েন্স যারা সাউথ আফ্রিকার, তাদেরও একটা প্রেশার থাকতো সাকিব বল করছে। তো এই মেন্টাল গেম, ক্রিকেট খেলাটা কিন্তু একটা মেন্টাল গেম। হয়তো খেললে একটা আলাদা ধরনের প্রেশার থাকতো, কিন্তু এটাও ঠিক যে অনেক সময় দেখবেন যে অনেক সময় সাকিব ছাড়াও কিন্তু বাংলাদেশ টিম ম্যাচ জিতেছে। তার মানে এই না যে না থাকলে হবে না, কিন্তু আপনি টিম বানাতে যখন যাবেন তখন সব কিছু মিলে সাকিব থাকলে টিমের একটা, মানে আমি বলবো যে কোয়ালিটি বা টিমের যে কম্বিনেশন সেটা কিন্তু আলাদা হয়। বিকজ সাকিব খেলা মানেই একটা ব্যাটসম্যান বা একটা বোলার আপনি কম নিতে পারছেন। ধরেন একটা এখানে যদি ধরেন সাপোজ যদি সাকিব খেলতো এই টিমে, একটা ব্যাটসম্যান কিন্তু আপনার বেড়ে যেত। তো ধরেন সাপোজ নাইম হাসান খেলছে এখানে, তো নাইম হাসানের জন্য জায়গায় যদি সাকিব খেলতো,
তাহলে কিন্তু আপনি আরেকটা ব্যাটসম্যান বেশি পেতেন, একটা কোয়ালিটি বোলার পেতেন সারাক্ষণ। তো অপোনেন্টের জন্য একটা প্রেশার থাকতো। তো কম্বিনেশনের জন্য খুব ভালো ছিল, কিন্তু এর মানে এই না যে একটা প্লেয়ার মানেই যে আপনি পুরো ম্যাচ জিতে যাবেন তা না। দিন শেষে সবাইকেই ভালো খেলতে হবে।